গুড মর্নিং ট্রেডার্স, কেমন আছো তোমরা? তো আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। মার্কেট ওপেন, প্রি মার্কেট সেশন খতম হয়ে গেছে। তো মার্কেট ওপেন হচ্ছে ব্যাঙ্ক নিফটি 58,314 আর নিফটি ওপেন হচ্ছে 26,057, ঠিক আছে। তো ব্যাঙ্ক নিফটি 300 পয়েন্ট গ্যাপ আপ ওপেন হচ্ছে এবং নিফটি 188 পয়েন্ট গ্যাপ আপ ওপেন হচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের ভিউ, আমি পি অ্যানালাইসিস ভিডিওতে কালকে বলেছিলাম যে যদি মার্কেট অনেক বড় গ্যাপ আপ ওপেন হয় সেই ক্ষেত্রে আমরা ইমিডিয়েট কোনো প্ল্যানিং করবো না, আমাদের ভিউ কল সাইডেরই থাকবে, কিন্তু কোনো প্রাইস অ্যাকশন ফর্ম করার পরে, ঠিক আছে। কোনো সুইং ক্রিয়েট করবে তার 50 or 60%, ঠিক আছে। না হলে কোনো বুলিশ ক্যান্ডেল এই সমস্ত বানাবে, তাহলে আমরা একটা কল সাইডে এন্ট্রি করবো, ঠিক আছে। তো এই মুহূর্তে আমাদের ভিউ তেমনভাবে পজিটিভ ভিউ আমাদের আছে, কিন্তু আমরা মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই কোনো ডিসিশান নেবো না, ঠিক আছে। তো মার্কেট ওপেন হোক, তারপর আমি তোমাদের সাথে আপডেট করছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একবার প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা যদি তোমরা না দেখো, শুধু যদি প্রফিটটাকে স্কিপ করে করে দেখো, তাহলে পরে তোমরা কিছু শিখতে পারবে না। প্রফিট দেখে কি, আমার প্রফিট আমার কাছেই থাকবে, আমার লস আমার কাছেই থাকবে, কিন্তু প্রফিটটা দেখে তো তোমাদের কোনো লাভ নেই। আমি দেখলাম, আমার অ্যানালাইসিসে দেখলাম তো আমি, যে অনেকেই আমাদের ভিডিওগুলোকে স্কিপ করে করে প্রফিটের পার্টটাই দেখতে সবাই। তো সেটা করে কী লাভ তোমাদের? তোমরা ভিডিওটা কেন, কোথায় নিচ্ছি, মানে কোন বেসিসে ট্রেড প্ল্যান করছি, এগুলো তোমরা দেখো, ঠিক আছে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, আর ভালো লাগলে পরে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে। তো মার্কেট এখন ওপেন হয়নি, ওপেন হতে এখনও 4 মিনিট 2 মিনিট বাকি আছে। তো ওপেন হলে আমি তোমাদের সাথে আপডেট করছি। তো মার্কেট ওপেন হতে আর 10 সেকেন্ড বাকি আছে, মার্কেট ওপেন হোক, তারপর দেখি মার্কেট কীভাবে মুভ করে, ঠিক আছে। এটা ব্যাঙ্ক নিফটি চার্ট লাগানো আছে, আমি ব্যাঙ্ক নিফটি ট্রেড করে দেখাবো। আর এটা হচ্ছে 58,000-এর কল লাগানো আছে, আর 58,500-এর পুট লাগানো আছে। এবার দেখা যাক মার্কেট ওপেন হোক, তারপর আমরা ট্রেড প্ল্যান করে ট্রেড করবো, ঠিক আছে। মার্কেট ওপেন হয়ে গেছে, এবার দেখি মার্কেট কীভাবে মুভ করে। তো মার্কেটে কিছু একটা রিজেকশন দেখা যাচ্ছে ওপেন হওয়ার পরপরই। তো তো এখন দেখো মার্কেট নিচের দিকে ফর্ম হচ্ছে, ঠিক আছে, নিচের দিকে একটা রিজেকশন মারছে। তো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি? সেই ক্ষেত্রে আমাদের একটাই কাজ আছে, এই সুইংটার থেকে মানে মুথুট ট্রেডিংয়ের যে লোটা আছে সেই লো থেকে আমরা আজকের হাই অবধি একটা এফআইপিকে ড্র করতে পারি, মানে ফিবোনাচি রিট্রেসমেন্ট, যে মার্কেট কতটুকু রিট্রেসমেন্ট দেয়। তো সেটা ড্র করার পরে আমরা তার 50 এবং 60%টাকে ড্র করে রাখছি। যদি মার্কেট এই সমস্ত 50 এবং 60%-এর সাপোর্ট নেয়, তাহলে আমরা কী করবো, একটা কল সাইডের এন্ট্রি করতে পারবো। এখানে এন্ট্রি করলে আমরা কল সাইডে এন্ট্রি করতে পারবো। তো এবার দেখা যাক মার্কেট এই জোনটাতে এসে কী ধরনের প্রাইস অ্যাকশন ক্রিয়েট করে। যদি এই জোনটাকে ব্রেক করে নিচের দিকে চলে আসে, সেই ক্ষেত্রে আমাদের একটা অন্যরকম ট্রেড প্ল্যান আমরা করতে পারি, কিন্তু মনে হয় না এতদূর আসবে মার্কেট। এই 50 এবং 60%-এ মেবি সাপোর্ট নিয়ে যেতে পারে, অথবা প্রিভিয়াস ডে হাই থেকে সাপোর্ট নিয়ে যেতে পারে, ঠিক আছে। তো এবার মার্কেট ওপেন হোক, তারপরেই আমরা একটা ট্রেড নেব। এখন মার্কেটকে আমরা কিছুক্ষণের জন্য অবজার্ভ করতে হবে আমাদের, ঠিক আছে। অত তাড়াহুড়ো করে ধুমধাম করে এন্ট্রি করা যাবে না। তো একটু আমাদের ওয়েট করতে হবে, ওয়েট করে আমরা একটা ট্রেড নেব, ঠিক আছে। এবার দেখা যাক মার্কেট কীভাবে মুভ করে। প্রিভিয়াস ডে হাইট কিন্তু সাপোর্ট নিচ্ছে। এবার নিফটি কী করছে, নিফটির চারটা একবার দেখেন। নিফটি আমার একটা কম্পিউটারে লাগানো আছে, নিফটি 56,000-এর সাপোর্ট নিচ্ছে, আর সেন্সেক্স 85,000-কে ব্রেকডাউন দিয়ে নিচে গিয়ে আর উপরের দিকে রিভার্স হচ্ছে। তো দেখা যাক, ওয়েট আমাদের করতে হবে এখানে। আমরা খুব তাড়াতাড়ি এন্ট্রি করতে পারবো না, আমাদের প্রপার প্রাইস অ্যাকশন ছাড়া আমরা এখানে এন্ট্রি করতে পারবো না। প্রিভিয়াস ডেতে হাইতে সাপোর্ট দিচ্ছে, এটাও তোমরা জানো যে প্রিভিয়াস ডে হাই লো আমি যখন মার্ক করে রেখেছি, প্রিভিয়াস ডে হাই লো ক্লোজিং প্রাইস, এগুলো হচ্ছে একটা অ্যাক্ট অ্যাজ এ সাপোর্ট অর রেজিস্ট্যান্স। প্রিভিয়াস ডেতে যে যখন মার্কেট সাপোর্ট দিচ্ছে, এগুলো অনেক সময় মার্কেট কী হয়, মার্কেট যদি ওপরে থাকে, প্রিভিয়াস ডের ওপরে থাকে, তাহলে প্রিভিয়াস ডে হাইতে মার্কেট অনেক সময় সাপোর্ট নিয়ে নেয়। তো এটা একটা সাপোর্টের কাজ করে। তো দেখা যাক, এবার একটু আমাদেরকে দেখতে হবে মার্কেট কীভাবে মুভ করে, তার বেসিসে আমরা একটা এন্ট্রি করবো, ঠিক আছে। এবার মার্কেটে যদি কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু আমি দেখতে পারি, তোমাদের সাথে আপডেট করছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তো চলো ট্রেডার্স, এইখানটায় আমরা যে এন্ট্রিটা করার কথা ছিল আমাদের, এই 0.56 জোনটা আমরা ড্র করে রেখেছিলাম, কিন্তু মার্কেট দেখো এক্স্যাক্টলি এই জোনটাতে না এসে এর ওপর প্রিভিয়াস ডে হাই থেকে সাপোর্ট নিয়ে চলে গেল, ঠিক আছে। আমি তোমাদের বলেওছিলাম যদি প্রিভিয়াস ডে হাই লো অ্যাক্ট অ্যাজ এ সাপোর্ট অর রেজিস্ট্যান্স, তো এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট
এখান থেকে উপর দিকে চলে গেল, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা এন্ট্রিটা করতে পারিনি, কারণ এই জোনটাতে আসলে পরে আমরা হয়তো এন্ট্রি করতে পারতাম, কিন্তু দেখো প্রিমিয়ামটা এক্স্যাক্টলি 0.56 থেকে সাপোর্ট নিয়ে ঘুরে গেল, কিন্তু প্রিমিয়াম গেলে তো হবে না, আমাদের স্পট চার্ট যেটা হবে তার বেসিসে আমরা এন্ট্রিটা করতাম, তো স্পট আসেনি 0.56-এ, সেই জন্য আমরা এখানে এন্ট্রিটা করিনি। তো এবার দেখি একটা নেক্সট ডেট আমাদের আইডেন্টিফাই করতে হবে। এখন যদি এই সুইংটার 0.56 এসে যদি মার্কেট সাপোর্ট নেয়, তাহলে আমরা এগেন আবার কল সাইডে এন্ট্রি করবো, ঠিক আছে। তো এবার আমাদের আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যেহেতু একটা এন্ট্রি আমাদের মিস হয়ে গেছে, মিস হয়নি ঠিক, মানে মার্কেট তার আগেই সাপোর্ট নিয়ে চলে গেছে। তো সুতরাং এখানে আমাদের আর কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওয়েট করার পরে আমরা আরেকটা এন্ট্রি করব, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, যদি কিছু শিখতে পারো তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, ঠিক আছে। তো আমি এন্ট্রি করার সময় তোমাদের সাথে আপডেট করছি। তো ট্রেডার্স দেখো, এখন আমরা কোনো এন্ট্রি করতে পারিনি, কারণ ব্যাংক নিফটি মানে উইথাউট রিট্রেসমেন্টে উপরের দিকে একটা মুভ দিয়ে দিল, ঠিক আছে। 58,500 থেকে রিজেকশন নিয়ে নিচের দিকে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে পুটের এন্ট্রি করতে পারবো না, আর কলের এন্ট্রি এত উপরে আমরা নেবো না। যদি এই সুইংটার এই আমি তখন লেভেলটা ড্র করি 38% অব্দিও আসে, এই 58,382, তাহলে হয়তো এখানে যদি কোনো এসে যদি কিছু করে সাপোর্ট নেয়, তাহলে এখান থেকে কল সাইড এন্ট্রি করতে পারি। নাহলে পুরো সুইংটার 58-60% জোন আমি একটা ড্র করে রেখেছি, তো এখান থেকেও আমরা একটা কল সাইড এন্ট্রি করতে পারি। আর এটা হচ্ছে আমাদের প্ল্যান। আর সেকেন্ড প্ল্যান হচ্ছে, যদি এই 58,500-কে ব্রেকআউট দিয়ে এখান থেকে ব্রেকআউট দিয়ে যদি এখান থেকে কোনো এটা ব্রেকআউটে যদি এখান থেকে রিয়েকশন নেয়, সেক্ষেত্রে আমরা পুটের এন্ট্রি করতে পারি। তো এই মুহূর্তে এখানে আমরা পুটও নেবো না, কলও নেবো না, আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর আমরা একটা ট্রেড পাঞ্চ করবো, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, ঠিক আছে। তো ট্রেডার্স আমরা এখানে একটা পুট সাইডে এন্ট্রি করবো এখন। তো দেখা যাক মার্কেট আমাদের এন্ট্রিটা দেয় কিনা। এই ক্যান্ডেলটার হাইটা ব্রেক করলে আমরা একটা পুট সাইডে এন্ট্রি করবো, ঠিক আছে। আমাদের বাইং প্রাইস হবে 427-এর অ্যাবাভ 427, আর এসএল হবে হচ্ছে 409। যদি এটা হাইটা ব্রেক দেয় তাহলেই, ঠিক আছে। আর স্পটে হচ্ছে এই ক্যান্ডেলটার লোটাকে ব্রেক দিতে হবে, সেই ক্ষেত্রে একটা ফুড সাইডে এন্ট্রি আমরা করতে পারি। তো যদি ব্রেক না দেয় তাহলে এটার হাই আর যদি স্পটের লো ব্রেক দেয়, তাহলে আমরা এন্ট্রিটা করবো না। তো দেখি মার্কেট আর কিছুক্ষণ ওয়েট করি, দেখি তাহলে মার্কেট কী করে। এর 58,500-এর ব্রেকআউট দিয়ে মার্কেট এখান থেকে ফলো করতে পারে, বা এখান থেকে একটু সাপোর্ট নিয়ে রিট্রেসমেন্ট দেওয়ার পরে আবার উপর দিকেই যেতে পারে। তো আমার মনে হয় যে উপরের দিকে যাওয়ার চান্সটা এই জন্যই কম, কারণ দেখো মার্কেট কন্টিনিউয়াসলি উপরে উঠছে, তো এইভাবে মার্কেট কোনোদিনও ব্রেকআউটকে সাস্টেন করে উপরে চলে যেতে পারে না। তো মার্কেটকে একটু রিট্রেসমেন্ট দেওয়ার জন্য এই সুইংটার 50 আর 60% অবধি আসতে হয়। এবার দেখা যাক মার্কেট কীভাবে মুভ করে, তার বেসিসে আমরা একটা এন্ট্রি করবো, ঠিক আছে। আর কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে, তারপর দেখা যাক। তো এখানে আমি একটা পুট সাইডে এন্ট্রি করেছি, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো আমার এন্ট্রি হচ্ছে 407 এবং স্টপ লস হচ্ছে 393-তে। তো দেখা যাক মার্কেট আমাকে স্টপ লস দেয় না টার্গেট দেয়, যেটাই দিয়ে আমরা খুশি খুশি অ্যাকসেপ্ট করবো, ঠিক আছে। আমাদের রিস্ক হচ্ছে 13 টাকার, আর আমাদের টার্গেট হচ্ছে 70 পয়েন্ট। তো এবার আইদার টার্গেট নেবো, না হয় স্টপ লস নেবো, যে কোনো, ঠিক আছে। তার মাঝখানে আমরা কোনোভাবে এক্সিট করবো না। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, যদি ভিডিওটা দেখে তোমরা কিছু শিখতে পারো, তাহলে আমার চ্যানেলটাকে একবার লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো ভিডিওটা তোমরা দেখো, আমি এখন টার্গেটে এক্সিট করবো, না হয় স্টপ লস নেবো, যে কোনো একটা। এর আগে আমি কোনো এক্সিট করবো না, ঠিক আছে। তো দেখা যাক ভিডিওটা আমাদের মার্কেট টার্গেট দেয় না স্টপ লস দেয়, যেটাই দেয় সেটা আমরা খুশি খুশি অ্যাকসেপ্ট করে নেবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা তোমরা দেখো, ঠিক আছে।
তো দেখো ট্রেডার্স, আমরা এখানটায় পজিশনটা এক্সিট করে দিলাম। তো ট্রেডার্স এখানে আমরা পজিশনটা এক্সিট করে দিলাম এই জন্যই, কারণ দেখো এখানে একটা সাপোর্ট আছে, ঠিক আছে। তো এখানে মার্কেট মেবি হয়তো একটু সাপোর্ট নিয়ে একটু উপরে যাওয়ার জন্য চেষ্টা করবে। সুতরাং এই সুইংটার 0.56 থেকে অত রিজেকশন নিয়ে নিচে আসতে পারে। তো ঠিক আছে, তো আমার একটা কাজ আছে, তাই জন্য আমি আজকে পজিশনটা এক্সিট করে দিলাম। তো আমি নাহলে মার্কেটকে অনেকক্ষণ ওয়েট করতে হবে আমাকে ট্রেডটা রাখার জন্য। তো সেই আর মার্কেটের সেন্টিমেন্ট হচ্ছে পজিটিভ, তো সেই ক্ষেত্রে ট্রেডটা বেশিক্ষণ হোল্ড করলাম না। তো অল্প মানে তাও আমাদের যত টাকা রিস্ক ছিল তার মোটামুটি আমরা প্রায় 1:3 1:4 কাছাকাছি আমরা ক্যাপচার করলাম, ঠিক আছে। তো কী বলবো এখন, হয়তো তোমরা বলতে পারো টার্গেট 70 পয়েন্ট ছিল, আমি কত টাকা বুক হলো দেখি এক্স্যাক্টলি 1592তে বুক হলো আমার সেটা পজিশনটা, ঠিক আছে। তো যাই হোক, ঠিক আছে। তো আমি আরও এটাকে হোল্ড করতাম, কিন্তু আমি অ্যাকচুয়ালি একটু বাইরে যাবো, আমার কাজ আছে, তো সেই জন্য আমি পজিশনটা ট্র্যাক করতে হবে আমাকে পজিশনটা থাকতে গেলে। তো ঠিক আছে, ভিডিওটা তোমার যদি ভালো লাগে থাকে প্লিজ একবার লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একবার, ঠিক আছে। আর ভিডিওটা পুরোটা তোমরা দেখে নিও, যদি কিছু শিখতে পারো তাহলে একবার প্লিজ লাইক করে দিও, ঠিক আছে। তো চলো, ভিডিওটা এখানেই খতম করছি, শেষ করছি। দেখা হচ্ছে কালকে একটা লাইভ ভিডিওতে, ততক্ষণে গুড বাই।